ফিলোসফি অনার্স নিয়ে যারা পড়ছো সেমিস্টার 5 তোমরা জানো যে তোমাদের দুটো কোর পেপার আছে। সেই কোর পেপার দুটো নিয়ে আজকে আলোচনা করবো। এছাড়াও তোমাদের যে ডিএসসি পেপারগুলো রয়েছে সেই ডিএসসি পেপার কোনটা নিলে তোমাদের ভালো হবে সেইটা আজকে তোমাদেরকে বলে দেবো। এখন দেখো সিসি 11-এ কী আছে? তর্ক সংগ্রহ। সিসি 11-এ যে তর্ক সংগ্রহ রয়েছে, তর্ক সংগ্রহে তোমরা কী করবে? অনেকে আছে তর্ক সংগ্রহ বইটা যদি প্রথম থেকেই পড়তে চায়, প্রথমেই কিন্তু পাবে না। ধরো তুমি নারায়ণচন্দ্র গোস্বামীর বই যদি কেনো, মেন টেক্সট বুক, এছাড়াও আরও দুটো বই আছে, ইন্দিরা মুখোপাধ্যায়ের বই এবং দীপক কুমার বাগচির বই। ইন্দিরা মুখোপাধ্যায়ের বই হচ্ছে সহজ গদ্য, বোঝার পক্ষে সুবিধা। এখন বইটার ঠিক মাঝখান থেকে আমাদের সিলেবাসটা শুরু হয়েছে। প্রথমেই রয়েছে সিলেবাসে বুদ্ধি বা জ্ঞান, বুদ্ধি অথবা জ্ঞান, এই দুটো এইটা দিয়ে তোমাদেরকে শুরু হচ্ছে। তারপরে কি আছে? তারপরে রয়েছে তোমার স্মৃতি। স্মৃতির পরে আছে দেখো অনুভব। অনুভবের কি? যথার্থ অনুভব এবং অযথার্থ অনুভব। আমরা জানি যথার্থ অনুভব মানে হচ্ছে প্রমা, আর অযথার্থ অনুভব মানে হচ্ছে কি? অপ্রমা। এটা তোমরা পড়বে। এছাড়া তোমরা আর কি করছো? করণ, কারণ, অন্যতা সিদ্ধি। কারণ কয় প্রকার? 3 প্রকার: সমবায়ী, অসমবায়ী এবং নিমিত্ত কারণ। আর করছো অন্যতা সিদ্ধি। মোটামুটি তোমরা সিসি 11-এ এইটা ছাড়া, এটা হচ্ছে এ পার্ট, এ এবং বি পার্টে যেটা আছে। সি পার্টে কি রয়েছে? সি পার্টে রয়েছে তোমার প্রত্যক্ষ খণ্ড। এবার দেখো, ন্যায়মত আমাদের প্রমাণ 4টি: প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ। তোমরা এবছর যেটা পড়ছো সেটা হচ্ছে প্রত্যক্ষ খণ্ড। প্রত্যক্ষ খণ্ডে কী থাকবে? প্রত্যক্ষ খণ্ডে প্রত্যক্ষের যে ভাগ, নির্বিকল্পক এবং সবিকল্পক প্রত্যক্ষ, তারপরে লৌকিক এবং অলৌকিক সন্নিকর্ষ, এইগুলোকে তোমরা পড়ছো। এছাড়া যেটা তোমরা প্রত্যক্ষের অংশে রয়েছে সেটা হচ্ছে তোমার অনুপলব্ধি। তাহলে এই তোমার গেল টোটাল সিসি 11। সিসি 12-এ তুমি কি? বইয়ের নাম তো একটু আগে বলেই দিয়েছি। সিসি 12-এ তোমরা কি আছে? আছে এথিক্স। এথিক্সের মোটামুটি 3টে পার্ট তোমরা পড়বে এবছর না, টোটাল: ইন্ডিয়ান এথিক্স, ওয়েস্টার্ন এথিক্স অ্যান্ড প্র্যাকটিক্যাল এথিক্স। ইন্ডিয়ান এথিক্সে কী আছে? ইন্ডিয়ান এথিক্সে তোমরা পড়বে, তার মধ্যে প্রথমেই দেখো তোমাদের রয়েছে গীতা। তোমরা গীতা পড়বে। প্রথমেই রয়েছে দেখো স্থিতপ্রজ্ঞ, তারপরে আছে কর্মযোগ, তারপরে হচ্ছে পুরুষার্থ। আমাদের পুরুষার্থ কটা? 4টে: ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। তাহলে এই টপিকগুলো তোমরা পড়ছো। তারপরে রয়েছে ধর্ম। এখন ধর্মের মধ্যে কি রয়েছে? কনসেপ্ট অফ ঋণ অ্যান্ড ঋত। ঋণ অ্যান্ড ঋত তোমরা আলাদাভাবে করছো। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশনস অফ ধর্ম, মানে ধর্মের যে প্রকার রয়েছে, সাধারণ ধর্ম, অসাধারণ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, এগুলো পড়বে। তারপরে হচ্ছে বিধি নিষেধ। এবার এথিক্স বলছে এবং ইন্ডিয়ান মানে ভারতীয়, তার মানে এখানে কে আছে? বৌদ্ধ আসবে, জৈন আসবে, মীমাংসা আসবে। বৌদ্ধ দর্শনের যে এথিক্স, যেমন ধরো পঞ্চশীল, ব্রহ্মবিহার ভাবনা, অনুব্রত, মহাব্রত, অহিংসা, এগুলো তোমাদের পড়তে হবে। আর জৈন কী করছো? অনুব্রত, মহাব্রত। আর মীমাংসা দর্শনে কী করছো? নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, কাম্যকর্ম, এই ধরনের যত কর্ম আছে সেগুলোকে তোমরা করছো। তাহলে সিসি 11 অ্যান্ড সিসি 12 তোমাদেরকে বললাম। এখন যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে ডিএসসি পেপার। প্রথমে যে ডিএসসি পেপারটা রয়েছে, ডিএসসি তোমাদের এ, তাতে 3টে পার্ট আছে। একটা ওয়েস্টার্ন লজিক, একটা হচ্ছে এ পার্ট। এবার যারা লজিক পছন্দ করো, লজিক ভালোবাসো, তারা কি করবে? অবশ্যই লজিকটা নেবে। কেন নেবে সেটা বলে দিচ্ছি। তোমাদের এমএ যারা পড়তে চাইছো তারা তো অবশ্যই নেবে। তারপর সেমিস্টার 1-এ যে লজিক তোমরা পড়বে সেটা কিন্তু সেমিস্টার 1-2-তে তোমরা যে লজিক মোটামুটি সিইউতে পড়বে, তোমাদের এই লজিকটা আছে। তাই লজিক অবশ্যই নিও যদি তুমি লজিক পারো। এবার ম্যাডাম বলেছেন বলেই নিলাম, অথচ আমি লজিক 19 ইউজ পারি না, তাহলে নেওয়ার কোনো মানে হয় না। যারা মোটামুটি পারো তারা নিতে পারো। এতে বিতে কী আছে? মেটা এথিক্স। মেটা এথিক্স হচ্ছে কি? এথিক্সেরই একটা পার্ট, জাস্ট নোটস পড়বে, ম্যাডামটা পড়াবেন বা যার কাছে প্রাইভেটে পড়বে, মেটা এথিক্স। আর সিতে আছে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ। ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ মানে তর্ক সংগ্রহ। এখানে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ যেটা দিয়েছে দেখো ব্র্যাকেটে লেখা আছে ইন্ডিয়ান। ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান মানে হচ্ছে তর্ক সংগ্রহ। এখানে তর্ক সংগ্রহের যে পার্টগুলো রয়েছে কী
কি আছে বলে দিচ্ছি। পদ আছে, তারপরে আকাঙ্ক্ষা, যোগ্যতা, সন্নিধি রয়েছে, লক্ষণা আছে, লক্ষণার প্রকার নেই, শাব্দবোধ আছে, অন্বিতা বিধান এবং অভিধান নয় বা মোটামুটি 7টা থেকে 8টা টপিক যদি ঠিক মতন করতে পারো চোখ বুঝে কর্ম পেয়ে যাবে। এইবার ডিএসসি বি। ডিএসসি বি তাহলে কি দাঁড়ালো? ডিএসসি এতে, ডিএসসি এতে যারা লজিক খুব ভালো জানো তারা ফার্স্ট চয়েস লজিক, তারা অন্যগুলো করবে না। যারা লজিক হয়তো ভালো পারো না তারা চেষ্টা করবে মেটা এথিক্সটা নিয়ে নেওয়া, ঠিক আছে? আর যদি অসুবিধা কলেজে না থাকে তাহলে তর্ক সংগ্রহ। ডিএসসি বিতে কি আছে দেখো, প্রথমেই আছে অ্যান এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, হিউম আছে। আমি বলবো প্রতিটা কলেজেই হিউম থাকে, চোখ বুঝে হিউম না। হিউম খুব সহজবোধ্য, কোনো অসুবিধা নেই, প্রিভিয়াস ইয়ারে প্রচুর কোশ্চেন পেয়ে যাবে। হিউম নিয়ে কোনো সমস্যা নেই, তোমরা চোখ বুঝে হিউম নিতে পারো। আর অনেক কলেজই আছে, পড়াতে গিয়ে দেখেছি অনেক কলেজেই হিউমটা খুব রেয়ার, যদিও সেটা হিউমটা নেই, তখন তুমি রাসেল নিতে পারো। মোটামুটি হিউম আর রাসেলের মধ্যেই রেখো, তোমাদের পক্ষে সুবিধা হবে। আমি কিন্তু যদি আমাকে বলো দাও টোটাল 7টা ডিএসসি আছে, আমি 7টা ডিএসসি পড়াই, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের কোনটা নিলে সুবিধা হবে সেটা আমি বলছি। সিতে আছে বেদান্ত সার, আর ডিতে আছে ভগবদ গীতা, 3য় চ্যাপ্টার আর 14 নম্বর চ্যাপ্টার, 3rd and 14th। তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের 5th সেমিস্টারের সিলেবাস, যে তোমাদের কি আছে, ডিএসসিতে কি নেবে, সবটা আমি তোমাদেরকে আজকে আমি আলোচনা করে দিলাম। আজকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো সাজেশান নিয়ে অনেকে বলেছো এত তাড়াতাড়ি সাজেশান করা সম্ভব না, এখন সিলেবাসগুলোকে একটু আলোচনা করি, কদিন বাদ থেকে সাজেশান দেওয়া। সেমিস্টার 5-এর পরপর ক্লাসগুলো হয়তো দেবো, কিছু সাজেশানগুলো দেবো, বা সিলেবাস যদি আরও ডিটেলে তোমাদের দরকার থাকে। যারা এখনও আমাদের সাথে পরিচয় হয়নি বা নতুন এলে আজকে আগে দেখোনি, তারা সাবস্ক্রাইবটা করে রেখো। আর যদি মনে হলো যে হ্যাঁ এটা উপকারে লাগলো, ভালো লাগলো, তাহলে একটা লাইক করো। তাহলে ডিএসসি পেপার যেগুলো বললাম সেগুলো দেখে নাও। আমাদের ডিএসসি এ যেটা রয়েছে, ডিএসসি এতে 3টে পার্ট আছে। ফার্স্ট চয়েস যারা লজিক খুব ভালো তারা প্রথমেই লজিকটা নিচ্ছ, আর এগুলোর দিকে দেখানোর দরকার নেই। যারা মনে হচ্ছে না আমাদের লজিকে অসুবিধা আছে, তাহলে কলেজে যেটা আছে মেটা এথিক্স বা ইন্ডিয়ান, মানে এখানে ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ, ইন্ডিয়ান মানে এটা হচ্ছে তর্ক সংযোজন, ঠিক আছে? তর্ক সংগ্রহ নিতে পারো বা মেটা এথিক্স নিতে পারো। তো মেটা এথিক্স নিলে ভালো, অসুবিধা হবে না। বই হয় তর্ক সংগ্রহ ভালো, যেটা খুশি নিতে পারো, এইগুলোর মধ্যে যেটা খুশি তুমি নিতে পারো। আচ্ছা, এবারে দেখো ডিএসসি বি যেটা আছে, প্রথম ফার্স্ট চয়েসই বলে দিয়েছি, শুধু হিউমটাই হচ্ছে নেবে, হিউম নিলেই সব থেকে ভালো। আর যেগুলো আছে যদি মনে হয় এটা একদম ফার্স্ট চয়েস রাখবে, এটা ফার্স্ট চয়েস রাখবে, অসুবিধা হলে তখন রাসেল 2 নম্বরে রাখবে, সুবিধা হবে, করতে অনেক সুবিধা হবে। এখন যাদের কলেজে এই দুটো নেই তখন বাধ্য হয়ে গীতা নেবে। অনেক কলেজই আছে গীতা দেয়, বেদান্ত সাহেব তো জ্ঞানে শুনতে পাই না, খুবই কম শোনা যায়। যদি এগুলো না থাকে তখন তুমি এটা গীতাটা নিতে পারো, ঠিক আছে?